আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে ফুলকো ফুলকো বেগুনি বানানো যায়। আজকে আমি মচমচে বেগুনি বানাবো। এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বেগুনটা আমি এভাবে কেটে নিচ্ছি। এবার মাছ বরাবর কাটবো। আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন, গোল করেও শেপ দিতে পারবেন, আবার লম্বা করেও শেপ দিতে পারবেন। সচরাচর আমরা বাজারে যে বেগুনগুলো খেয়ে থাকি সেগুলো এরকম লম্বালম্বিভাবে শেপ দেওয়া থাকে, তাই আমি লম্বালম্বিভাবে শেপ দিয়ে বেগুনিটা বানিয়ে নিচ্ছি। বেগুনের স্লাইসগুলো এভাবে করে নিচ্ছি, একেবারে মোটাও না আবার পাতলাও না, এটা দেখে বুঝে নিতে হবে। পানি নিয়ে নিচ্ছি আর পানিতে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি লবণের মধ্যে বেগুনের স্লাইসগুলো ভিজিয়ে রাখবো। বেশি সময় ভিজাবো না, 1 মিনিটের মতো ভিজিয়ে রাখবো যেন লবণটা বেগুনের মধ্যে ভালো করে যায়। এখন আমি বেগুনি বানানোর জন্য বেসনটা রেডি করতেছি। আমি এখানে আমার যতটুকু বেগুনি আমি সেই হিসাবে বেসন নিয়ে নিচ্ছি। এটা যে যেভাবে বা যতটুকু বানাবে সেভাবে পরিমাণ করে নেবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে আপনারা আবার সুজিও দিতে পারেন। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে বেগুনিটা ক্রিস্পি থাকবে। 1 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পানির কোনো মাপ নেই, যে যতটুকু বেসন নেবেন সেই হিসাবে আন্দাজ করে পানি দিবেন। এখন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে বেসনটা ঠিক পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, আমি বেসনের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিছি আর প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিছি। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব। এই যে এই তো হয়ে গেল আমার ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজকের বেগুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।